নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ তোমাদের বলবো, শ্রীকৃষ্ণ প্রত্যেককে সতর্কবার্তা আগাম আগাম দিয়ে দিচ্ছে। কি ভালো করে শোনো, গরুড় পুরাণে এই সতর্কবার্তা শ্রীকৃষ্ণ দিয়েছেন। কলিযুগের শেষে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী 5টা কি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শ্রীকৃষ্ণ দিয়েছেন গরুড় পুরাণে, সেটা ভালো করে শুনে নাও। আজকে বলবো সবচেয়ে ভয়ঙ্কর যুগ কলিযুগ। কলিযুগের মানুষ কেমন হবে, স্বভাব আচরণ চিন্তাধারা সব কিভাবে বদলে যাবে, এবং 5টি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বুঝবে পৃথিবী একদম ধ্বংসের দরজায় এসে পৌঁছেছে। এই পাপময় যুগে মানুষ কি কাজ করলে মুক্তি পাবে, এটাও আমি জানাবো। হিন্দু ধর্মগ্রন্থে গোটা ব্রহ্মাণ্ডের 4টি যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, সর্বশেষ কলিযুগ। এই চক্রের শেষতম অধ্যায় কলিযুগ চলছে। কলিযুগ এখন কোনখানে আছে সেটাই এখন তাহলে বলবো। 4,32,000 বছর ধরে চলছে কলিযুগ। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে দ্বাপর যুগের শেষে এই কলিযুগ শুরু হয়েছে। 5,000 বছর কেটে গেছে, এখনো বাকি বেশ কিছু দিন। গরুড় পুরাণ কি বলছে শুধু মানে ভাবলে গায়ে কাঁটা দেবে। কলিযুগের শেষ সময়টা কি হতে চলেছে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। ধর্মগ্রন্থের পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের খুলে দেয় ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা। আমরা এখন সবাই সেই দরজা খুলে জানাবো। এই যাত্রার চিন্তাধারাকেও কাঁপিয়ে দেবে। তাই এই কাহিনীটি শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করো। শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে যেটা জানার জন্য এতক্ষণ ধরে ভিডিও দেখছো সেটা জানা অবশ্যই দরকার। হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসে পড়েছে, কিন্তু মন শান্ত না। যুদ্ধ শেষ হলে মনের মধ্যে এক গভীর ভয়, অজানা উদ্বেগ। তিনি ভাবতে লাগলেন দ্বাপের যুগে শেষ যুগ, ধীরে ধীরে কালো ছায়া পড়তে চলেছে। এই যুগে মানুষ কেমন হবে, ধর্ম থাকবে, সত্য থাকবে, এগুলো ভাবতে ভাবতে চিন্তায় যুধিষ্ঠির অস্থির হয়ে পড়ল। ভীম, অর্জুন, নকুল, সহদেবকে সঙ্গে নিয়ে যাবেন, শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে যাবে। অর্জুন এগিয়ে এসে বললেন, দাদা এত চিন্তা করো না, কোনো শত্রু কি হস্তিনাপুরে আসছে? তাহলে আমি একাই তাকে শেষ করে দেবো। যুধিষ্ঠির তখন নিঃশ্বাস নিয়ে বলল, আমার বাইরের শত্রুকে নিয়ে ভয় নয়, আমার সেই সময়কে নিয়ে ভয়, যে সময়টা দিয়ে আসছে কলিযুগ। ভীম বললেন, দাদা কণ্ঠে যে ভয় শুনছি সেটা আমাদের মাঝেও অস্থিরতা তৈরি করছে, বলুন কি সামনে আসছে? যুধিষ্ঠির গম্ভীর হয়ে বললেন, ভাই ভীম, সময়টা ভীষণ কঠিন। মানব জাতি ধর্ম সততা ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু একজনই আমাদের এই পরিস্থিতিতে পথ দেখাতে পারবে, তিনিই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন তখন বলে, দাদা তুমি ঠিকই বলেছ, একমাত্র অর্জুনই শ্রীকৃষ্ণই আমাদের পথ দেখাতে পারবে। তখন বাকি ভাইরাও বলল, চলুন আমরা সেই দ্বারকার দিকে যাই। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায় দীর্ঘ পথ পেরিয়ে পবিত্র শহর দ্বারকায় পৌঁছালেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সামনে আসলেন, হেসে খোলা হৃদয়ে স্বাগত জানালো। কণ্ঠে ছিল ভক্তি, চোখে ছিল প্রশ্ন। হে কেশব, আপনাকে বারবার প্রণাম, অনন্ত জ্ঞানী সর্বশক্তিমান। হে কেশব, আমার মনে গভীর প্রশ্ন জেগেছে। দ্বাপর যুগ প্রায় শেষ, কলিযুগ ছায়া অস্পষ্টভাবে পৃথিবীতে নেমে এসেছে। এই আগত মানুষদের স্বভাব আচরণ কর্ম চিন্তা সব কিছু কিভাবে বদলাবে, কিভাবে জীবনে এই যুগে এখনো লক্ষ্যের পথ কি
মানে মুক্তির পথ খোলা থাকবে, মানুষ কি করলে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ হালকা হেসে বললেন, ধর্মরাজ তোমার প্রশ্ন অত্যন্ত যুক্তিযুক্ত, কিন্তু সেটা বলে বোঝানো যাবে না, দেখতে হবে, অনুভব করতে হবে। এখনই যদি তোমাকে সব বলে দিই তাহলে সেটা শোনার মতো তথ্য সেটা হবে সোনার মতো তত্ত্ব। তবে সেটা তুমি যদি নিজের অনুভব করতে পারো তাহলে সেটা চেতনার পরিবর্তন। হে মাধব, যুধিষ্ঠির বললেন, যে পরীক্ষার কথা বলছেন তার জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের প্রত্যেককে যেতে হবে এক বনের ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হবে, রহস্যময় বনের মধ্যে সেখানে যেতে হবে, এমন কিছু বনে যেতে হবে সেখানে এমন কিছু ঘটবে, সেখানে অবিশ্বাস্য, অদ্ভুত, ভয়ঙ্কর, আর সেইগুলোই তোমাদের চোখ খুলে দেবে। সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই তোমরা বুঝতে পারবে কলিযুগের মানুষদের ঠিক কিভাবে ছায়া ফেলবে, ধর্ম, সম্পর্ক, আত্মা কিভাবে ভেঙে পড়বে। যুধিষ্ঠির মাথা নাড়ালেন, বললেন, হে কেশব, আপনি যেদিকে যেতে বলবেন আমরা সেদিকেই যাব, আপনাদের আদেশের পথ আমরা মান্য করব। শ্রীকৃষ্ণ বলল, তোমরা চারিদিকে বনে রওনা দাও, বনের একটু চোখ রাখো, কিছু যদি ভয়ঙ্কর দেখতে পাও আমাদের সেটা জানাও। তোমাদের দেখার বোঝার মাঝখান দিয়ে আমি কলিযুগের গভীরতম রহস্য তুলে ধরব। এইভাবে পাণ্ডবরা মানে রথ থেকে নেমে ভিন্ন ভিন্ন দিকে গভীর অরণ্যের পথে যেতে লাগলেন। বনের মধ্যে পরিবেশ একদিকে শান্ত, একদিকে অদ্ভুত পাখিরা ডাকছে, আকাশ ভারী হয়ে উঠেছে। পাণ্ডবরা তো চারিদিকে ছড়িয়ে পড়লেন। তাদের লক্ষ্য একটাই, যে অভিজ্ঞতা অর্জন করতে হবে ভবিষ্যতে আমাদের, তবেই সমস্ত কিছু স্পষ্ট জানা যাবে। চারদিকে পাণ্ডবরা ছড়িয়ে পড়েছে, প্রকৃতি এক অদ্ভুত সৃষ্টি দেখাচ্ছে, যা চোখে দেখা যাচ্ছে কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। যুধিষ্ঠির অভিজ্ঞতা ধীরে ধীরে পা রাখলেন ঘন অরণ্যের সামনে, দেখলেন এক বিশাল হাতি, কিন্তু তার আবার দুই সুর দিয়ে গাছপালা একের পর এক উপড়ে পড়ছে, ধ্বংস করছে সবকিছু। সেই দৃশ্যের সামনে দেখে যুধিষ্ঠির ভাবলেন, এটা কি দেখাচ্ছে আমাকে? এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ হয়ে সব ধ্বংস করছে। অর্জুনের অভিজ্ঞতা এটা। অর্জুনের সামনে ছিল এক মনোরম অরণ্য, পাখিদের ডাক, বাতাসের সম্পর্ক, প্রকৃতি তাকে স্বাগত জানাচ্ছে। অসাল দেখতে একটা বিশাল পাখি, বেদে রচনাগুলি তার ডানায় লেখা রয়েছে। সেই পবিত্র পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছে। অর্জুন থমে গেলেন, এই কেমন দৃশ্য! পবিত্র জ্ঞান আর অপবিত্র ভোজন একসাথে। ভীমের অভিজ্ঞতা, সবুজ চারণ ভূমিতে শান্ত পরিবেশ, গরুর পাল, যেন কিছুই ঘটছে না। তিনি দেখলেন গাভী একটি জন্ম দিলেন, ছোট্ট বাছুর। ভীম মনোযোগ সহকারে দেখছেন, কিন্তু হঠাৎ গাভীটি শুরু করলো বাছুরকে চাটতে শুরু করলো, এতটাই জোরে চাটতে শুরু করলো বাছুরটার গায়ে রক্ত বেরিয়ে এলো। মাতৃত্বতে যেখানে বাচ্চা নিরাপত্তায় থাকবে সেখানে বাচ্চা ক্ষতি হচ্ছে, এটা কতটা ভয়ঙ্কর। সহদেব এসে এক শান্ত জলাধায় এসে দাঁড়ালেন। 6টি কুয়ো ছিল, কুয়োয় ছিল জল, মাঝখানে বড় কুয়ো, তাতে কিন্তু জল ছিল না। সহদেব চুপচাপ দাঁড়িয়ে দেখছে যে এখানে তো জল থাকা উচিত, এখানে তো কিছুই নেই, এখানে শূন্য কেন? নকুল বাহারি পথে উঠছে, চারপাশে সবুজ নিস্তব্ধতা, প্রকৃতির অপার সৌন্দর্য। হঠাৎ দেখলে একটা পাথর গড়িয়ে আসে, সে তার পথে থাকা গাছ সব উপড়ে ফেলছে। কিন্তু যখন সেই পাথরটি পৌঁছালো একটা ছোট্ট গাছের সামনে, পাথরটা থেমে গেল। নকুল স্তব্ধ হয়ে, বড় গাছগুলো সব ভেঙে গেল, কিন্তু ছোট্ট গাছটা কিভাবে টিকে গেল? সবাই ফিরে এলেন। 5টি অভিজ্ঞতা হাতে নিয়ে এসে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে ফিরে এলেন এবং অভিজ্ঞতা, শ্রীকৃষ্ণের ব্যাখ্যা, কলিযুগের প্রতিচ্ছবি। যুধিষ্ঠির নিজে অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন। হে প্রভু, আমি দেখেছি 2
দুই সুরবালা হাতি, দুটো সুর দিয়ে গাছ উপড়ে ফেলছে। শ্রীকৃষ্ণ নিজে হেসে বলছেন, হে ধর্মরাজ, তুমি যা দেখেছো তা ভবিষ্যতের শাসকের প্রতীক। এই হাতি দুটো সুর হলো শাসকদের দৈত্য চরিত্র, মানে একদিকে প্রজাদের ভালোবাসা, অন্যদিকে শোষণ। তারাই ধর্মের মুখোশ পরে মানে সৎ সাজবে এবং ভেতরে ক্ষমতা, আত্মকেন্দ্রিকতা থাকবে। কলিযুগে একটা ভয়ঙ্কর রূপ, যেখানে বলবে মুখে ধর্ম কথা এবং কার্যকলাপ থাকবে অধর্ম। অর্জুন ধীর সুরে বললেন, প্রভু, আমি দেখলাম এক বিশাল পাখি, তার পাখায় বেদের পবিত্র রচনাগুলো লেখা আছে, কিন্তু সেই পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মাথা নিয়ে বললেন, হে অর্জুন, তুমি যে পাখি দেখেছো সেটা এই যুগে তথাকথিত পণ্ডিত যুগের জ্ঞানীর কথা। তারা মুখে বলবে নীতির কথা, বেদের কথা, আধ্যাত্মিক কথা, কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র লোভে পূর্ণ। জ্ঞানকে ধর্ম নয় বাড়িয়ে তুলবে, পণ্য ব্যবসার উপকরণ করবে। তাদের উদ্দেশ্য কেবল অর্থ আর খ্যাতি অর্জন। এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না, শব্দ থাকবে কিন্তু সত্য থাকবে না। ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা। ভীম গভীর গলায় বলেন, আমি দেখেছি একটি গাভী, সে সদ্যজাত বাছুরকে এত জোর চাটছে, বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, এ কি মাতৃত্ব? শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, তুমি এক গভীর সত্য দেখেছো। কলি যুগে মা বাবারা সন্তানদের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে যাবে। তারা ভাববে আমার প্রতিটি সিদ্ধান্তই ভালোবাসা থাকে, কিন্তু অতিরিক্ত স্নেহ এক সময় সন্তানের স্বাধীনতা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা কেড়ে নেবে। মাতৃত্ব পিতৃত্ব হয়ে উঠবে বন্ধন, যেখানে ভালোবাসা থাকবে শ্বাসরুদ্ধ ভালোবাসা, যা সন্তানকে গড়বে না বরং বেঁধে ফেলবে। সহদেবের অভিজ্ঞতার ব্যাখ্যা। সহদেব শান্ত কথায় বললেন, প্রভু, আমি দেখেছি 7টি কুয়া, তার মধ্যে 6টি কুয়ায় জল ভর্তি, মাঝখানের কুয়াটা সবচেয়ে বড় গভীর কুয়া, একেবারে শূন্য। আমি কিছুই বুঝতে পারলাম না। যে ছোট্ট গাছ, তাকে পাহাড়ের পাথরও স্পর্শ করতে পারবে না। এই যুগে ভগবানের নামই হবে একমাত্র আশ্রয়। যে ছোট্ট দেখতে, সেই রক্ষা করবে বড় বিপদ থেকে। এইভাবে প্রত্যেকে পাণ্ডবেরা জেনে গেল এটা একটা শুভ সময় না, ভয়ঙ্কর মনোবৃত্তি। চৈত্র সমাজ আত্মার উপর গভীর ছাপ রেখে যাবে। গরুড় পুরাণে এক প্রসঙ্গে ভগবান বিষ্ণুকে এসে প্রশ্ন করলেন, হে প্রভু, 4 যুগের মধ্যে কলিযুগ সব থেকে ভয়ঙ্কর কেন বলা হয়েছে? এই যুগের শেষে পড়বে কি কি সংকেত দেখা দেবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে গরুড়, কলি যুগে যখন ধর্ম, মানবতা, প্রকৃতি সব কিছু অবক্ষয় ঘটবে, তখন দেখা দেবে কয়েকটি ভয়ঙ্কর সংকেত, যেগুলো জানিয়ে দেবে সৃষ্টির ধ্বংস আসন্ন। 5টি চিহ্ন হলো, পৃথিবী ধ্বংসের দিকে দাঁড়িয়েছে। মায়ূর রাস, গড় আয়ু হবে মাত্র 20 বছর। 12 বছর বয়সে বার্ধক্য রোগ আক্রান্ত হবে। নারীরা 8-9 বছরই সন্তান ধারণ করবে, কিন্তু তারা সন্তানদের জন্মধর্ম নিতে পারবে না। সমাজের দায়িত্ব, মমত্ববোধ হারিয়ে যাবে। পরিবার ভাঙবে। উদাসীন এই সম্পর্ক, উদার সম্পর্ক, স্বাস্থ্য, নৈতিকতা হারালে নৈতিকতা থাকতে পারে না। পতিব্রতা নারী বিলুপ্ত হয়ে যাবে। এই যুগে এই সব সংকেতগুলো দেখাবে। মানুষ ধর্মীয় রীতি, উপবাস, পূজা, শ্রাদ্ধ, বিবাহ সব কিছু উপেক্ষা করবে। আধ্যাত্মিক পবিত্রতা ধ্বংস হবে। খাদ্য হবে তামসিক, অপবিত্র। সমাজে লোভ, প্রতারণা, ভোগ বিলাস চালাবে। ধর্ম থেকে সরে যাবে। সবকে প্রকৃতির বিপর্যয় ও ফলহীনতা। গাছে পাতা থাকবে কিন্তু ফল ফুল আসবে না। মানুষ নিরামিষ খাদ্য ত্যাগ করে মাংসাশী হয়ে উঠবে। গরুর পবিত্রতা ভুলে তারা দুধ শুধু পালিত করবে। বায়ু দূষণ, প্রকৃতি ভারসাম্য ভেঙে দেবে। শুরু হবে ক্ষুধা, অতৃপ্তি, দুর্ভিক্ষ। আশীর্বাদ নয়, বিনাশ থেকে আনবে। খাদ্য সংকট,
বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফল সবজি মানে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে, শুধু ছাগলের দুধ পাওয়া যাবে, ক্ষুধা তৃষ্ণায় কাতর হবে, চাষ আবার থেমে গিয়ে সমাজে ছড়াবে অরাজকতা, হিংসা, বিশৃঙ্খলা। জল মাটি শ্রদ্ধার যোগ্য, সেগুলো অবহেলা করলে সভ্যতা নিশ্চিহ্ন হবে। এরপর বলবো 7টি সূর্যের উদয়, চূড়ান্ত ক্ষতি হবে। সূর্যের তেজ ধারণ করবে, শুষে নেবে সমস্ত জল। উদয় হবে 7টি সূর্য, যাদের রশ্মিতে পুড়ে ছাই হয়ে যাবে। এরপরে ভগবান রুদ্ররূপে মেঘ সৃষ্টি করবে। এরপর 100 বছর বৃষ্টি হবে, সমগ্র পৃথিবীতে নিমজ্জিত করে দেবে। তাই তাপ এবং সব মানে প্রখরকে শান্ত করার জন্য বৃষ্টি শুরু হয়ে যাবে। ভগবান বিষ্ণু বললেন, এই ধ্বংস শেষ নয়, নতুন সৃষ্টি শুরু। যারা ধর্ম মানবতার পথ মেনেছে তাদের আত্মা জন্ম নেবে পবিত্র সত্য যুগে। ধর্মের বিজয় থাকবে, সত্যের প্রতিষ্ঠা থাকবে। এটা কল্প নয়, আজকের সমাজের এটাই হবে। প্রকৃতকে আমরা যেভাবে ধ্বংস করছি, লোভ আর ভোগের পিছনে যেভাবে মানে ছুটছি, সত্যিই আমাদের বিনাশ আসবেই আসবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। এই বার্তা সবাইকে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, যে একটা শেয়ারই জীবনে অনেকটা বদল করে দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।